একজন হতে পারলো না? 10 জনের কথা বাদ দেন, 20 জনের কথা বাদ দেন। আপনি একজন 300 ক্যান্ডিডেটের মধ্যে আপনি একজনকে পেলেন না যার কিনা যোগ্যতা আছে। তো এই জিনিসগুলো ওনারা, এবং আমরা এখানে যদি কিনা আমরা জামাতে আমিরের যে কথাটি আমরা বলছি যে ওনার টুইটারের একটি পোস্ট টুইটারের যে পোস্টটি হ্যাক হয়েছে ওনারা বলছেন। তো আমরা কিন্তু, আপনি নিজেও একটু বলেছেন আপনার কথায় যে টুইটার হ্যাক হয়, এটা আপনি কখনো শোনেননি। সত্যি কথা, আমিও কখনো শুনিনি টুইটার হ্যাক হয়। এবং আমরা জামাতের মধ্যে মারাত্মক রকমের কনফিউশন দেখছি। ওনারা কোনো সময় বলছে হ্যাক হয়েছে, কোনো সময় বলছে যে ওনাদের কোনো অ্যাডমিন এই কাজটি দুষ্টু কোনো চিন্তার থেকে কাজগুলো করা হয়েছে। সো দে দেমসেলফ দে আর কনফিউজ। ওনারা আসলে জানেন না ওনারা কি বলছেন, ওনারা বুঝতে পারছেন না ওনারা কি বলতে চাচ্ছেন ওনারা। এবং আপনি যদি একটা জিনিস খেয়াল করে থাকেন, আমির সাহেবের পোস্ট থেকে এই পোস্টটি ওনার টুইটার অ্যাকাউন্ট থেকে এই পোস্টটি যাওয়ার পরে প্রায় কিন্তু আপনার 9 ঘন্টা পরে এটি কিন্তু উইথড্র করা হয়েছে। তো এতক্ষণ কেন সময় লেগেছে? আমরা তো সবাই তো জানি, ধরেন আমার ফেসবুকে কিন্তু প্রায়ই হ্যাক করার জন্য চেষ্টা করা হয়, কারণ আমার কাছে 2 ওয়ে নোটিফিকেশন দেওয়া আছে। আমার কাছে 2 ওয়ে নোটিফিকেশন আসে, তখনই আমি বুঝি এক একটা জায়গা বা কোথা থেকে নাইজেরিয়া, বুলগেরিয়া, কোন কোন দেশ থেকে হ্যাক করার চেষ্টা করে। কিন্তু তখনই কিন্তু আমার কাছে নোটিফিকেশন আসে যে আপনার এখানে পাসওয়ার্ডটা চেঞ্জ করার জন্য একটি ফিশি ইমেল আসছে, আপনার পাসওয়ার্ড আমরা অ্যাকাউন্টে পাঠিয়েছি। সো আর সেখানে আমরা তো খুবই নগণ্য, খুবই সাধারণ মানুষজন। আর সেখানে জামাতে ইসলামের আমির, ওনার অ্যাকাউন্টটা ওনারা এত ইজিলি কোনো সেফগার্ড ছাড়া রেখে দিয়েছেন, এইটা ওনারা বললেই আমরা বিশ্বাস করব, প্রথমত। দ্বিতীয়ত, ওনার পোস্টে যে শব্দগুলো ব্যবহার করা হয়েছে, যে কথাগুলো বলা হয়েছে, সেই কথাগুলো কিন্তু নতুন কোনো কথা নয়। আপনি যদি আল জাজিরার সাথে ওনার ইন্টারভিউটা দেখেন, যেই শব্দটি, যে গালিটি ব্যবহার করা হচ্ছে, আমি এই মাধ্যমে সেই গালিটির কথা বলতে চাচ্ছি না, কিন্তু আমরা সবাই দেখেছি, সেই গালিটি বাদ দিয়ে বাকি যা কথা আছে সম্পূর্ণ জিস কিন্তু আল জাজিরার ইন্টারভিউতেও আছে। উনি কিন্তু বলেছে নারী নেতৃত্ব আসতে পারবেন না। উনি কিন্তু বলেছে যে উই আর প্রিপেয়ারিং আওয়ার ফিমেল লিডার্স, our ladies, we are preparing them. My question is, how long do you need to prepare them? How long? আপনি আপনার পুরুষদেরকে সবাইকে প্রিপেয়ার করতে পেরেছেন, আপনি নারীদেরকে প্রিপেয়ার করতে পারেননি। এখানে একটি কথা না বললেই না, সেটি হচ্ছে গিয়ে আমাদের আমির সাহেব উনি যেই শব্দটি ব্যবহার করেছেন ওনার অ্যাকাউন্টে, ওনার টুইটার পোস্টে, উনার ওয়াইফ সম্পর্কে নিশ্চয়ই আমাদের সবার ধারণা আছে। এখন আপনি কিভাবে ধরেই নিচ্ছেন যে উনি এটা করেছে? মানে ওনার, ওই যে বললাম, আমি ধরে নিচ্ছি না, জামাতের বক্তব্য থেকে আমরা যেটা পাচ্ছি, জামাতের বক্তব্য একবার বলছে যে ওনার এটা অ্যাডমিন থেকে করেছে। এখন ধরেন আপনি একটি চ্যানেল রান করেন, আপনার চ্যানেলে হয়তো আপনার 5 জন অ্যাডমিন আছে। আপনি আজকে খুব বাজে আপনি একটা ওপেন একটা ছবি দিলেন বা বাজে একটা পোস্ট দিলেন, কিছু একটা আপনি করলেন। আপনি যদি বলেন মাই হ্যান্ডস আর আপ, আই এম সরি, আমার অ্যাডমিন করেছে, আপনি কি আপনার লাইব্রেরিটি এড়াতে পারেন? আপনি পারেন না, বিকজ আলটিমেটলি আপনি এটার জন্য রেসপন্সিবল। আপনাকে সেই রেসপন্সিবিলিটিটা আপনাকে নিতে হবে। এবং এই যে ক্ষমা চাওয়ার কথা যে আমরা বলছি, আমরা কিন্তু অনেকে বলছি যে উনি বলেছেন যে ক্ষমা চেয়েছেন, উনি কিন্তু ক্ষমা চাননি। আপনি যদি ওনার ভিডিওটা আরেকবার শুনে থাকেন, উনি বলেছেন যদি, উনি ওয়ার্ডটা ব্যবহার করেছেন যদি, আমার এই পোস্টের মাধ্যমে যদি কেউ কষ্ট পেয়ে থাকে কোনো নারী, তাহলে আমি দুঃখ প্রকাশ করছি। আপনার কি মনে হয় আপনি একটি নারীকে এই লেভেলের একটি কথা বলবেন, যেভাবেই হোক, ভুলবশত হোক বা যেভাবেই হোক, সেই নারী কষ্ট পাবে না? আপনার তো অ্যাপোলজিটাও ঠিক নেই, ইউ আর নট ডুইং দ্য রাইট অ্যাপোলজি। যাই হোক, আমি যেই কথাটা বলতে চাচ্ছিলাম সেটি হচ্ছে কি, আমি ওনার মিসেস কে নিয়ে একটি কথা বলতে চাচ্ছিলাম। মানে পুরুষতান্ত্রিক সমাজে নারীদের কাছে ক্ষমা চাওয়াটাকেও একটা ছোট করা, মানে ছোট মনে করা হয় আর কি। আপনি তা তো অবশ্যই, আপনি যদি দেখেন ওনাদের পুরুষ ধারা পরিচালিত হবে এটা মেনেই ওনারা রাজনীতি করছেন। তো সেই ক্ষেত্রে আপনি যদি আরেকটি জিনিস খেয়াল করেন,
উনাদের কিন্তু এটা কিন্তু খালি জামাতে ইসলামের যে আমিরের, এটা আমি ধরলাম ফর দি সেক অফ আর্গুমেন্ট, ওনার এটা হ্যাক হয়েছে, আমি তাই ধরলাম। আমি ওনার আরো দু একটা কথা বলি। ওনার একটি স্পিচ আছে, ওনার একটি বক্তব্য আছে, আমার ভুল না হয়ে থাকলে উনি গত বছর দিয়েছিল। আপনারা যদি, আপনি সাধনা আপা আপনারা জেনে থাকলে আমাকে বলেন। গত বছর উনি বলেছিল যে আমি আমার ভাইদেরকে বলছি যে তোমরা যদি বিয়ে করো, বিয়ে করে তোমরা কোনো বান্দিকে ঘরে নিয়ে এসো না, তোমরা রাজরানীকে ঘরে নিয়ে এসো। তার মানে উনি বুঝাতে চাচ্ছেন বান্দিকে যে কাজ করে, দোজ হু ওয়ার্ক। সো তার মানে এইখানে সাধনা আপা কাজ করে, আপনি কাজ করেন, আমি কাজ করি, আমরা তিনজনই বান্দি। এটা হয়? এটা বলা যায়? উনি বলতে চাচ্ছেন তুমি রাজরানীকে ঘরে নিয়ে আসবা, যে রাজরানী ও কোনো কাজ করবে না, ওকে তুমি রাজরানীর মতন করে রাখবে। তো উনি উনার নিজের ওয়াইফকে দিয়ে কি করিয়েছেন? উনার ওয়াইফ তো 2001 সালে বিএনপির আমলে সংরক্ষিত আসনের এমপি ছিলেন। উনার ওয়াইফ কিভাবে করে সংরক্ষিত আসনের এমপি থাকলেন? ডক্টর আমেনা শরীফ 2001 সালে এমপি ছিলেন না? আমার ভুল হলে প্লিজ কারেক্ট মি। আমি যদি ভুল বলে থাকি, আমি আপনার মাধ্যমে, আপনার দর্শকদের মাধ্যমে সারা বাংলাদেশের কাছে ক্ষমা চেয়ে নিব। আর আমি যদি কারেক্ট বলে থাকি, তাহলে আমি এটার উত্তর চাই। উনি উনার নিজের স্ত্রী 2001 থেকে উনারা, এবং শুধু উনি না, ওই বাংলাদেশ জামায়াতে ইসলামে 4 জন মহিলা এমপি ছিল 2001 সালে। তখন মানে 4 জন মহিলা সংরক্ষিত আসনে কিন্তু এমপি ছিলেন ওনারা। অন্যদের কথা বাদ দিলাম, উনার ওয়াইফ আসনে এমপি ছিলেন সংরক্ষিত আসনে। তাহলে উনি কিভাবে, তাহলে উনার ওয়াইফকে উনি কি রিলেট করছে? তাহলে উনি যে শব্দটা ব্যবহার করেছে, ঘরের বাইরে যে নারীরা যাবে তারা এই জিনিস, তাহলে কি উনার ওয়াইফ সেটা? অথবা ধরলাম এইটাও যদি আমি ফর দি সেক অফ আর্গুমেন্ট ধরে নিই এটা হ্যাক হয়েছে, তাহলে উনি যে বলেছে তোমরা রাজরানী নিয়ে আসো, বান্দি নিয়ে এসো না, তাহলে কি 2001 সালে যখন উনার ওয়াইফ সংরক্ষিত আসনে এমপি হয়েছেন, তখন কি উনার ওয়াইফ বান্দি হয়ে গেছেন? আমরা তো তা মনে করি না। আমি তো অন্তত তা মনে করি না। আমি মনে করি উনি ওনার ভয়েস রেজ করেছেন। ওনার যে ভয়েসটা, এই ভয়েসটা নারীদেরও ভয়েস। উনি উনার অ্যাঙ্গেল থেকে রেজ করেছেন। ফারাহ খান, আমরা শুনবো আপনাকে আবারও। ধন্যবাদ।